নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তোমরা দেখো, আজকে আমি বানাবো ভেটকি মাছের মাথা দিয়ে ঘন্ট। আমাদের বাড়িতে যখনই মানে প্রত্যেকের বাড়িতেই মাছ আসলে মাছের মাথা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। রুই কাতলার মাথা ঝোলের সাথে খাওয়া যায় মাছের সাথেই, কিন্তু ইলিশ মাছের মাথা, ভেটকি মাছের মাথা এগুলো চট করে রান্নার একটা চিন্তা এসে যায়। অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়ে বারবার কি কচুর শাক খেতে ভালো লাগে, সেরকমই কিছু অন্যরকম আইটেম করতে ইচ্ছা করে, সেরকমই এটা হচ্ছে ভেটকি মাছের মাথা। সেই মাথাটা দিয়ে আমি একটু ঘন্ট বানাবো বেগুন আর আলু দিয়ে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে, দেখো তোমরা। আর এই একটা বিখ্যাত খাবার ভেটকি মাছের মাথার ঘন্ট বা কাঁটা চচ্চড়ি। কাঁটা জিনিসটা আলাদা, এটা হচ্ছে বাড়িতে আসা মাছের যে মাথাটা সেটা দিয়ে ঘন্টটা হবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা। আশা করি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে। আমি আলু নিয়েছি মাঝারি সাইজের, 3 থেকে 4টে আলু লাগবে। একটা মাছের মাথা, তাই খুব বেশি লাগবে না, 3টে আলুতে মোটামুটি এসে যাবে। আর একদমই আলুগুলো মাঝারি সাইজ, বড় সাইজ হলে তোমরা একটা আলু দিলেও হয়ে যাবে। আর বেগুন নিয়েছি, একটা গোটা বেগুন আর একটা হাফ ছিল। বেগুনগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ ঘন্ট যেহেতু জিনিসটা ঘাঁটা ঘাঁটা হবে, বেগুনের খোসা থাকলে সেরকমভাবে আসবে না, তাই এইভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা খুব বিখ্যাত একটা খাবার। এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস অবশ্যই লাগবে। আর পেঁয়াজ না দিলেও চলে, কিন্তু সামান্য একটু দেব। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর ঘন্টটা খুব ভালো হয়, আর কাটার ওপরেও নির্ভর করে খানিকটা। দেখো আমি এভাবে ছোট ছোট করে কাটছি। আর বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুটা আরও ছোট কাটবো। কিছু সবজি রান্না, অনেক কিছুই রান্না সবজি কাটার ওপরেও নির্ভর করে। সবজি কাটা যদি ঠিকঠাক না হয়, রান্নাটা ঠিক মতো আসে না, সেই স্ট্রাকচারটা দেখতে ভালো লাগে না, স্ট্রাকচারটা ঠিকঠাক আসে না। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো এইভাবে আমি বেগুনগুলো সব কেটে নিলাম। আর আলুগুলোকেও একেবারে ছোট ডুমো করে কেটে নেব। দেখো 3টে টুকরো করলাম প্রথমে মাঝখান থেকে, তারপরে মাঝখান থেকে আবার 3 টুকরো করে, আর সেগুলোকে একদম ছোট টুকরো করে নেব। দেখো আলু সাইজটা এরকম হবে। দেখো বন্ধুরা, আমি আদা নিয়েছি বেশ খানিকটা, আর রসুনও নিয়েছি অনেকটা, একটা ছোট কোয়া পুরো নিয়েছি রসুনের। 10-12টা রসুন মোটামুটি লাগবে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার ঝালের ওপরে লঙ্কার পরিমাণটা নির্ভর করবে। আর আমি আধখানা পেঁয়াজ দিলাম। আমি আদা আর কাঁচা লঙ্কাটা, রসুনটা পেস্ট করে নেব, নিয়ে আর কিছু কাঁচা লঙ্কা গোটা রেখে দেব। আর রান্নাটা সর্ষের তেলে হবে পুরোটাই। আর খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই, কারণ মাছের একটু তেল রয়েছে ওর মধ্যে, মানে যেটাকে পোটা বলি আমরা, মাছের তেল পোটা, সেটা একটুখানি রয়েছে, ওটা থেকেই তেল বেরোবে। ভালো করে সুন্দর একদম ভেজে নিতে হবে, লাল করে। আর মাছের ওই তেল পোটাটা দিয়ে অনেকটাই তেল বেরোবে, তোমরা দেখতে থাকো। তেলটা গরম হলেই একদম তেল বেরিয়ে আসবে। তাই মাছের তেল পোটা বা তেল ভাজতে একদমই তেল প্রয়োজন পড়ে না। দেখো বন্ধুরা, সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর তেলটা দেখো একদম চুপচুপা তেল হয়ে গেছে। আর আমি খানিকটা কালো জিরে নিলাম, কালো জিরেটা একদম ম্যাশড করে ওর মধ্যে দিয়ে দেব। আর গোটা কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম।
এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে আমি আলু বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুন আলু খানিকটা ভাজা হলে প্রথমেই আমি লবণ দেব না, পরের দিকে এবার আমি দেব। এবার নেড়ে চেড়ে আমি আধখানা মতো টমেটো এখানে নিয়েছি, টমেটোটা ওর মধ্যে দিয়ে দেব। টমেটোটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তবে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কাটা স্কিপ করা যাবে না। এই তিনটেতেই ঘন্টর ফ্লেভারটা উঠবে সুন্দর। আর খুব বেশি দিয়ে তেল দরকার সেইটা না, তেল পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা খুব সুন্দর হবে। আর তরকারিটা একদম তেল তেলই হবে, যেহেতু মাছের তেল ওর মধ্যে রয়েছে। আমি গরম জল দিয়ে দিলাম, যেহেতু বেগুন আছে আমি ঠান্ডা জল দেব না, বেগুন অনেক সময় সিটিয়ে যায়। আর তোমরাও তাই চেষ্টা করবে সবসময় বেগুন দেওয়া রান্নাতে গরম জল ইউজ করার। দেখো বন্ধুরা, রান্নাটা এবার আমি চাপা দিয়ে দেবো, সিদ্ধ হতে সময় লাগবে, জলটা টেনে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি ফোড়নে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আগুনে ধরিয়ে সেঁকে দিলাম যাতে গন্ধটা বেরোয়। আর এক্ষেত্রে ফোড়নে দিলে হবে, তবে ডালের ক্ষেত্রে আমরা সবসময় এরকম সেঁকে দিই। দেখো বন্ধুরা, এবার মাছের কাঁটা দিয়ে দিলাম আমি। থিকনেসটা সুন্দর আসবে রান্নায়, আর খুব সুন্দর একটা থকথকে ভাব হবে। তোমরা চাইলে একেবারে শুকনো করেও রাখতে পারো, কিন্তু মোটেও ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না। মাঝে আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলেই জিনিসটা ভালো হবে, কাঁচা লঙ্কায় খুব বেশি ঝাল ছিল না। দেখো বন্ধুরা, এবার কষানোটাই মেন, সুন্দর করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। মানে যেমন তেমনভাবে ছেড়ে দিলে রান্নার ঠিক ফ্লেভারটা আসবে না। ভেটকি মাছের কাঁটা বা মাথার একটা আলাদা স্বাদ হয়, সেই স্বাদটাকে অক্ষুণ্ণ রাখতে গেলে একটু রান্নাটা কষিয়ে সুন্দর করে রান্নাটা করতে হবে। দেখো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরকম থিকনেসেই আমি নামিয়ে নেব, তোমরা চাইলে আরও শুকনো করে নামাতে পারো, খেতে অসাধারণ হয়। আর আমি এই রান্নাটায় কোনো মিষ্টি ব্যবহার করলাম না, তোমরা চাইলে 2-4 ফোঁটা চিনি দিতে পারো। আর সবশেষে আমি গরম মশলা দিয়ে দেব। রান্না একদম রেডি। একটু স্ট্যান্ডিং টাইম চাপা দিয়ে রেখে দিলেই একদম কমপ্লিট রান্না। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।